আমার গার্লফ্রেন্ড তুই আরেকজন না যাবে আরেকজনে খুঁজতে যাবো তোর জন্য এই প্রবলেমে পড়ছে তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। আমাদের ব্রেক নেওয়া উচিত না আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত তোর আমার এই সম্পর্ক ব্রেকআপ আমার কিছু করার নাই। এই যে তুই রিলেশন করাস, মানুষের রিলেশন করে কি করস, প্যাকেটে করে মিষ্টি খাস। এই মিষ্টির মধ্যে যদি প্যাকেটের মধ্যে টাকা আহে, হিন্দি সিনেমায় সে এনে চ্যালেঞ্জ দিতেছ না আরে বলিউড সিনেমায় তো আমরা যেটা দেখছি ওখানে হইতেছে টিম আপ করে ব্রেকআপ করায় দেয়, তুই তো এখানে প্যাচ আপ করাই দিতেছিস। ব্যাপারটা ইন্সপায়ার্ড, মডিফাই। আসলে শোন বাবা, তুই যদি এটার বিনিময়ে টাকা লস, তাহলে কি তোর ব্যবসা করা লাগে? আরে বাবা, এটা আরো সাইডে নে, আরো সাইডে নে। আনসাল্লাম, কি বাবা? প্রেম? ওরে কোকা। উফ, ছেলেটা কি হ্যান্ডসাম, এমন বয়ফ্রেন্ড জন্য কেমন? বল, কেন বলছিস না কেন ক্যাম্পাসে গেলে তোর যে ভন্ডমার্কা চেহারা দেখতে হয়, এই জন্য আসি না। এখন তো আমার চেহারা তোর পুরো পৃথিবীতে দেখতে হবে কি করবি পৃথিবী ছেড়ে দিবি চলো। আমরা বিয়ে করবো মানে মানে আমি ব্যবসা শুরু করছি ব্যবসা? আসলে কি আই লাভ ইউ। ওরে ও রে একটা সাইড টানে, একটা সাইড টানে। দাঁড়া দাঁড়া একটা মিনিট একটা মিনিট আসিস কি আসছে, ছবিটা তুলে দিয়ে যা। একটা মিনিট দাঁড়া না হ্যালো আচ্ছা বস না একটা মিনিট আমি একটু জাস্ট শেষ হই থাকতো তো বিজনেস। আপনি কি পরে ফোন দিচ্ছি আচ্ছা একটু হোল্ড করেন সঞ্জু, 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 এই দিকে আয়, তোর ফোন আসছে। দেখতে পারিস না হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল আপনি কি ফ্রি আছেন জি বলুন সঞ্জু আমি একজনকে ভালোবাসি সো আমার মনে হয় আপনি যদি এই ডিলটা করতে পারেন আপনার ক্যারিয়ারের সবচেয়ে বেশি অ্যামাউন্টের কাজ আপনার এটা হতে যাচ্ছে চালের ব্যবসায়ী ফোন দিচ্ছে দিনাজপুর থেকে, জিজ্ঞেস করছে পোলার চালাবে কিনা, আমি তো পোলার চাও কিনে দেয় না। আমি আপনাকে পরে বুঝাই বলতেছি আপনি কেন রং নম্বরে ফোন করছেন হ্যাঁ সঞ্জু, এই হাতের মধ্যে বড় হলি, এইখানে পায়খানা করলি, এইখানে প্রস্রাব করলি, যে আমার সামনে ভং ধরস, আমার বোঝার শুনটা পাল্টা অনেক খেয়ানা হয়ে গেছিস, তাই না রে? শোন, যেদিন কট্টা খাবি সেই দিন টের পাবি, আর সেদিন কিন্তু এই ভাই উদ্ধার করবো। আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন আপাতত আমার কাছে কোনো ছবি নাই কিন্তু আমি তো অ্যাডভান্স চার্জ করি না কত টাকা চার্জ করেন আপনি 30,000 আমি আপনাকে 1 লাখ টাকা দিব কিন্তু আপনি যে কাজের মাঝখানে কাজটা বন্ধ করে দিবেন না বা কাজটা করতে পারবেন না বা আমি যদি বলি আপনার কথায় পোল্টি দিবেন না তার কোনো গ্যারান্টি আছে কোনো স্ট্রং কমিটমেন্ট আর এই পৃথিবীর সব থেকে আদরের মানুষটা আমার ভাতিজি রায়ের কসম করে বলছি আমি আপনার কাজ হাতে নিলে আর কিছু করবো না বা আপনাকে পোল্টিও দেবো না আমি আসলে আপনাকে চিনি অ্যান্ড আমি কোনো ঘুরায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি না সো লেটস কাম টু দ্য পয়েন্ট আমি আপনাকে পছন্দ করি আপনাকে ভালোবাসেন আপনাকে আমি বিয়ে করতে চাই তুমি বিয়ে করতে কি মাথায় সমস্যা? হ্যাঁ, আমি এখন বয়ফ্রেন্ড জানেন তুমি। জেনে শুনে গেমটা খেলছেন তাই না সঞ্জু তোমার সাথে আমার একটা ডিল হয়েছে ডিলের কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে পারবো না ছিল না
কোথাও লেখা নাই তোর টাকা আমি তোর ফেরত দিব। সঞ্জু, টাকা চাইলে আমি আরো অনেক দিতে পারি, কিন্তু তোমার ভাতিজির ব্যাপার, তুমি যে কসম কাটছিল তোমার ভাতিজির কথা নিন। ভাই প্লিজ প্লিজ ভাই প্লিজ ভাই, ভাই আমার 5 বছর রিলেশনশিপ ভাই, এটা করেন না ভাই। ও যে আমার গার্লফ্রেন্ড না, আমার ফ্রেন্ড, আমার সব কিছু। সঞ্জু ভাই আচ্ছা এই রিলেশন নষ্ট করে নেবো, আপনি যা বলবেন তাই করবো ভাই। ওকে ওকে কাজ করতে হবে, বেশি কাজ করবো ভাই। আচ্ছা ওটা ওটা সঞ্জু, ইটস এ ডিল ম্যান। তোমার সাথে আমার যে ডিল হয়েছে, ডিলটা কমপ্লিট করুন। সব কিছু জেনে শুনেই তুমি এই ডিলে হাত দিছো, আর সব গায়ে হাত দিয়ে বাদ দাও। আমি ঠিকই আছি। না তুই ঠিক নাই, ঠিক থাকলে তো এরকম করতি না। এমন রিয়াক্ট করিস না প্লিজ। তুই কি মানসিকভাবে না খুব বাজে আছি বুঝছিস। এই মুহূর্তে আমার মেন্টাল সাপোর্ট পাও, আর মেন্টাল সাপোর্ট দে প্লিজ। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউকে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না, আমি আরেকজনে খুঁজতে যাবো? তোর জন্য এই প্রবলেমে পড়ছি, তোর জন্য কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি প্রবলেমে পড়ছি, কারণ বলতে পারতেছি না। দেখ, আমি সম্পর্কটাতে আছি, আমার যদি একটা প্রবলেম হয় এটাও দেখা তোর দায়িত্ব। অলওয়েজ দেবাক দেখানো উচিত না বুঝছিস। এই রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও, তোর যেরকম রাইট আছে আমারও সব কিছু রাইট আছে। সবসময় নিজে চিল্লাস, নিজে সব কিছু বলাস, আমি তো কিছু করি না। প্রবলেমের ভিতরে পড়ছি, তুই আমাকে হেল্প করবি, আমার সাপোর্ট হবি, এখন এই ধরনের কাজ করতেছিস তুই। একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপর উঠাতে পারে, আবার ওই মেয়ে যদি চায় না ছেলে এখন তলায় দেয়, আমার তলায় দিস না প্লিজ। আমার তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা যে বিহেভিয়ার শিখে আয়, তারপর আয়, বুঝছিস? না, আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আমার এই সম্পর্ক ব্রেকআপ। একটু বসতে পারি প্লিজ? বসেন। আমি অনেকদিন ধরে আপনাকে অবজার্ভ করছি, আপনাকে দেখছি। আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক। আচ্ছা, আমাকে একটু সময় দিন, আমি ভেবে দেখবো। আমি সঞ্জু, মানে আপনার যিনি বয়ফ্রেন্ড, তাকে আমি আপনার ছবিটা দেখাই। দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই, আই লাভ হার, অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, আর সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না, ও বিষয়টাকে আরও অ্যাকসেপ্ট করে নেয়। ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি, সো আমি টাকার জন্য এটা করব। ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না। আমি বিং অনেস্ট উইথ ইউ। একটা জিনিস দেখাতে পারি, সেদিন আমাদের যে ডিলটা হয়েছিল, আপনি চলে একটু দেখতে পারেন। আমার লাইফের সবথেকে আদরের মানুষটা হচ্ছে আমার ভাতিজি রাই। রায়ের কসম আমি আপনি এই পড়তে পারবো না, কাজ করে দিব। অলরাইট, the deal is final. I hope আপনি কাজটা পাবেন। আমি জানি আপনার বিশ্বাস হবে না, আপনি চাইলে ওকে ফোন করে দেখতে পারেন, ওকে ফোন ধরবে না। কে ফোন কেটে দিচ্ছে? তো ব্যাপারে কথা বলতে চাচ্ছেন, আমি এটার জন্য সরি ফিল করি। না না না, বলেন না, কি জানি বললেন সেদিন। আমি বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি। না, তারপরে কি বললেন? আমি বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি পরশুদিন আপনার ফ্যামিলি মেম্বার বাসায় আসুন। Are you sure? 100% শিওর। মনে পড়ছে আমি উড়ে ছাড় ছবি আছে। আজ ভালোবাসা কেন স্মৃতির ফ্রেম কাটে না তুমি ছাড়া আরে। এই যাই কিছু মতো কই আমার কি হয়েছে? তুমি দেরি করে আসছো কেন? দেখ তো চেনা যায় নাকি। চল এখান থেকে সঞ্জু, বাতাস বাতাস। বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিইনি। এই থাপ্পড়ও ডিজার্ভ করে, ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ করে। একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে। ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে। কথা বলবে না তো এখন?
ওরা এর কসম কাটছে না। কথা বলিস ওকে বলছিলাম যে ওর তো একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করায় দেয়। তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায়? ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে। প্ল্যান ভালো মতোই আগে ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। আর দেখো এখনো দাঁড়ায় আছে, কিছুই বলতেছে না। তোমরা দুজন আসলে স্টুপিড। দুজন দুজনকে ভালোবাসা না, এটা সম্পূর্ণ মিথ্যা বলো তোমরা। না হলে আজকে এই সিচুয়েশন তৈরি হতো না। সঞ্জু, ও যা বলতেছে এগুলো কি ঠিক? সঞ্জু কথা বল, সত্যিগুলা? সঞ্জু, তুই আমাকে বললি না গেলে, আমাকে যাত্রার হাতে দিয়ে দিবি তুই? হ্যাঁ, আমি তো স্টুডেন্ট, বিজনেস করে টাকা আছে, আমি ভাবছি তুই ভাবি দেখবি। আর একটা কথা জানিস, আমি এখন স্বপ্ন ভাবিনি যে তুই অন্য লোকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবি। আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? দেখো, এসব নিয়ে আমরা পরে কথা বলি। হ্যাঁ, এখন মানুষজন আছে, এটা সিনক্রেট হবে। আর মিথ্যা তো মিথ্যা না, এগুলো তো ঘটছে, কন্ট্রাক্ট তো হয়েছে, সে তো টাকা নিছে। ছেলের বাবার সাথে আমার কথা হয়েছে, ফ্যামিলি ভালো মা, আর ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। বিয়েটা কর মা, আমি বাবা হয়ে হাত জোর করে চাই মা, বিয়েটা কর। সঞ্জু, আমি তোর সাথে অনেক খারাপ বিহেভ করছি, গায়ে হাত তুলছি, কিন্তু এখন আমার কিছু করার নাই। বাবার মান সম্মানের ব্যাপার, মাফ করে দিস আমাকে। হ্যাঁ,